রব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদের জানিয়ে দিলেন, বলছিলেন আমি মাটি থেকে এমন এক মাখলুক সৃষ্টি করব যাকে বাশার তথা মানুষ বলা হয়, আর তারাই আমার জমিনে আমার খিলাফতের অধিকারী হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে এমন মাটির খামির থেকে তৈরি করলেন যা নতুনত্ব সর্ব ধরনের পরিবর্তন গ্রহণ করতে সক্ষম। কাদামাটির খামির থেকে তৈরি কিন্তু এই মাটির টুকরা খনখনে হয়ে গেল। তখন রব্বুল আলামিন তার মধ্যে রূহ দিলেন, আর সে হয়ে গেল হাড্ডি গোস্তের একজন মানুষ। সঙ্গে সঙ্গে তার মধ্যে ইচ্ছা অনিচ্ছার জ্ঞান অনুভূতি ও ইন্দ্রিয় শক্তিও তৈরি হয়ে গেল। তৎক্ষণাৎ ফেরেশতাদের প্রতি নির্দেশ এলো, তোমরা মাটির তৈরি আদমকে সাজদা করো। তখন সবাই তার এই নির্দেশ তামিল করলো, কিন্তু অহংকারী ইবলিস তা অস্বীকার করে বসলো, শয়তান অস্বীকার করে বসলো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 34 এবং 35 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, ওয়া ইন কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমান্তর যখন আমি ফেরেশতাদের প্রতি নির্দেশ দিলাম তোমরা মাটির তৈরি আদমকে সাজদা করো, তখন সবাই সাজদা করলো। ইবলিস ব্যতীত সে অস্বীকার করলো আর অহংকার করলো, আর এই অস্বীকার আর অহংকার করার কারণে সে কাফিরদের অন্তর্ভুক্ত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে সুন্দর করে বলছেন, ওয়া কুল্লা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি বললাম হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে তোমাদের ইচ্ছা অনুযায়ী, কিন্তু এই গাছের নিকটবর্তী হবে না, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আরেক জায়গায় রব্বুল আলামিন বলেন, ওয়া লাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামাইন মাসনুন। আমি মানুষ সৃষ্টি করেছি সাচে ডালা শুষ্ক খনখনে মাটি হতে। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। এর আগে জিনকে সৃষ্টি করেছিলাম প্রথম অগ্নিশিখা হতে। ইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। সমান্তর জগৎ রব বললেন, আমি সাচে ডালা শুষ্ক খনখনে মাটি হতে মানুষ সৃষ্টি করেছি। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। যখন তাকে পূর্ণাঙ্গ রূপ দান করব এবং তার মধ্যে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সাজদা করতে হবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। তখন সবাই সাজদা করলেন ইল্লা ইবলিস, শয়তান ব্যতীত। আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, সে সাজদাকারীদের অন্তর্ভুক্ত হতে অস্বীকার করলো। সাজদা অস্বীকার করার ব্যাপারে ইবলিসের বিতর্ক রব্বুল আলামিনের ক্ষেত্রে যদিও অতীত বর্তমান ভবিষ্যৎ এক, তবুও ইবলিসকে পরীক্ষা করার জন্য তিনি প্রশ্ন করলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতু। আমি যখন করে আদমের প্রতি সাজদা অবনত হতে বললাম, তখন কোন বিষয় করে সাজদা থেকে বিরত রাখলো? উত্তরে শয়তান বলল, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার থেকে শ্রেষ্ঠ, কারণ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তারে মাটি থেকে সৃষ্টি করেছেন। আগুনের চামচা ঊর্ধ্বমুখী, মাটির চামচা নিম্নমুখী। আগুনের সাথে মাটির কি সম্পর্ক? আর ঊর্ধ্বগামী আগুনের দ্বারা নিম্নমুখী মাটিকে সাজদা করানো, এটা তোমার কোন যুক্তি, কেমন ইনসাফ, কেমন বিচার? কে বলছে? শয়তান।
মন কথা সর্বাবস্থায় আমি আদম থেকে উত্তম, তো কে কাকে সাজদা করবে, আমি আদমকে না আদম আমাকে? কিন্তু দুর্ভাগা শয়তান, হতভাগা শয়তানেরা ভুলে গিয়েছিল সেও মাখলুক, আর মাখলুক সম্পর্কে খালিক অপেক্ষা কে বড় জ্ঞানী। ওর অহংকার এটা বুঝতে দেয়নি যে সম্মান সৃষ্টির জন্য তৈরিকৃত খামিরের নাম বরং আল্লাহ প্রদত্ত সিফাত বা গুণাবলী, যা তিনি শ্রেষ্ঠ জীবের মধ্যে একত্রিত করে দেন। সুবহানাল্লাহ। যাই হোক, শয়তানের মূলগত সুলভ উত্তর যেহেতু দম্ভ ও অহংকারের ভিত্তিতে হয়েছিল, তাই রব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন, জাহিলিয়াত থেকে শ্রেষ্ঠ উত্তম ফলিতা তোকে এতটাই অন্ধ বানিয়ে দিয়েছে যে তুই সেই সৃষ্টিকর্তা হক ও শ্রেষ্ঠ যোগ্য সম্মান প্রদান থেকে মুখ ফিরিয়ে নিলি, আর আমাকে ইনসাফহীনতার মতো গুরুতর অপবাদ দিয়ে জালিম আখ্যা দিলি। এটাই জাহিলিয়াত থেকে শ্রেষ্ঠ অহংকার, যা তোকে হাকিকত মুনাফাত থেকে অক্ষম বানিয়ে দিল, বাস্তবতা বোঝার থেকে দূরে সরিয়ে দিল। ইবলিসের অবকাশ যাওয়া, ইবলিস যখন দেখলো রব্বুল আলামিনের বিপরীত অবস্থান ও অহংকারতাকে জালিম বানিয়ে দেওয়ার ফলে চিরকাল তার রহমত থেকে বঞ্চিত ও জান্নাত থেকে মাহরুম হয়ে যাচ্ছে, তাই সে তাওবা ও লজ্জিত হওয়ার স্থানে কিয়ামত অবধি হায়াত চায় এবং সে অবধি হায়াত প্রলম্বিত হওয়ার আরজি জানায়। রব্বুল আলামিনের এমনটাই মর্জি ছিল, কাজে তার আবেদন কবুল করা হলো। এটা শুনে সে তার শয়তানিয়াত ও দুষ্টামির প্রকাশ ঘটিয়ে বলতে লাগলো, তুমি যখন আমাকে অভিশপ্ত বানালে আর এই আদমের কারণে আমাকে লাঞ্ছনার স্বাদ আস্বাদন করালে, তাই আমিও বনি আদমকে বিভ্রান্ত করার জন্য অবশ্যই সরল পথের মাথায় ভালো রাস্তার মোড়ে পথ পেতে বসে থাকবো। তবে তোমার মুখলিস বান্দাগণ, তোমার এই ঘনিষ্ঠ বান্দাগণ, তারা আমার প্রতারণা ও ধোঁকার ফাঁদ থেকে নিরাপদ থাকবে। তখন রব্বুল আলামিন বললেন, তাতে আমার কোনো পরোয়া নাই, যে যেমনটা করবে সে তেমন প্রতিদানই পাবে। কেউ যদি তোর অনুসরণ করে তবে সে তোর সাথে জাহান্নামে নিপতিত হয়ে শাস্তি আস্বাদন করবে। তুই তোর লাঞ্ছনা ও দুর্ভাগ্যের সাথে দূর হ, আর তোর অনুসারীদের সাথে চির অভিশপ্ত জাহান্নামের অপেক্ষা কর। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আরাফে সেই ঘটনা বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলেন, ক্বালা ফাহবির মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, আমি যখন তোরে আদমের প্রতি সাজদা করতে বললাম, তখন কোন বিষয় তোরে সাজদা থেকে বিরত রাখলো, কোন বিষয় তোরে সাজদা থেকে নিবৃত্ত রাখলো? উত্তরে শয়তান বলল, আমি তার থেকে শ্রেষ্ঠ, কেননা আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন বললেন, তুই এখানে থেকে অহংকার করবি, তা হতে পারে না, সুতরাং বের হয়ে যা, নিশ্চয় তুই নিজ ও লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। শয়তান বলল, আমার রব, আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন, তাতে আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তিও নাই। আপনার কাছে আমার আবদার হলো, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিবেন। রব্বুল আলামিন তখন বললেন, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন। আমি তো আবদার পূরণ করলাম, তোকে কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তুই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হলি। শয়তান যখন কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে গেল, তখন শয়তান রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে বসলো। শয়তান বলল, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। শয়তান বলল, আমার রব, আপনি যে আমাকে পথভ্রষ্ট করলেন, আপনি যে আমাকে বিপথগামী করলেন, তাই আমি বনি আদমকে বিভ্রান্ত করার জন্য অবশ্যই সরল পথের মাথায় পথ পেতে বসে থাকবো। শয়তান কিন্তু কোনো খারাপ জায়গায় থাকে না, শয়তান কিন্তু সিনেমা হলের সামনে থাকে না, শয়তান কিন্তু আবাসিক হোটেলের সামনে থাকে না, কারণ শয়তান জানে এই সব জায়গায় যারা আসে তারা আমার চাইতে বড় খারাপ। শয়তান থাকবে ভালো ভালো জায়গায়, শয়তান থাকবে মসজিদের মোড়ে, শয়তান থাকবে মাহফিলের মোড়ে, শয়তান থাকবে মাদ্রাসার মোড়ে। শয়তান আরো বলল, আমি এই সব ভালো ভালো জায়গায় থেকে কি করব জানো? রব্বুল আলামিনকে বলল, সুম্মা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম
خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين শয়তান বললে সব ভালো ভালো জায়গায় থাকা আমি বনি আদমকে আদম সন্তানকে তাদের ডান দিক থেকে তাদের বাম দিক থেকে তাদের সামন দিক থেকে তাদের পিছন দিক থেকে তাদের সকল দিক থেকে তাদেরকে আক্রমণ করব তাদের গুমরাহ করব তাদের পথভ্রষ্ট করব এই কথা যখন শয়তান বলল তখন রব্বুল আলামিন বললেন ক্বালা খরুজ মিনহা মাযমুমান মাদহুরা তুই এখান থেকে লাঞ্ছিত বিতাড়িত অবস্থায় বের হয়ে যা লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিনহুম আজমাইন বনি আদমের মধ্যে আদম সন্তানের মধ্যে যারা তোমার অনুসরণ করবে আমি তোমাদের সকলের দ্বারা আমি আমার জাহান্নামকে পরিপূর্ণ করব বলেন নাউযুবিল্লাহ খলিফা আদম রব্বুল আলামিন যখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তখন ফেরেশতাদের জানিয়ে দিলেন যে আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই যে স্বয়ং ইচ্ছা শক্তির অধিকারী হবে এবং সেই চিন্তা ও পরিকল্পনা মাফিক কর্মযোগ্য সাধন করতে সক্ষম হবে যেন সে আমার কুদরত ও ইচ্ছা শক্তির প্রকাশ স্থল সুবহানাল্লাহ ফেরেশতারা এরা শুনে অতি বিস্ময়ের সাথে বললেন আপনার এই সৃষ্টির দ্বারা উদ্দেশ্য যদি হয় তারা রাত দিন আপনার ইবাদতে মগ্ন থাকবে আপনার তাসবিহ পাঠ গুণগান রত থাকবে সেজন্য তো আমরা রয়েছি আমরা তো সর্বদা আপনার ইবাদত ও পবিত্রতা বর্ণনায় লিপ্ত থাকি আসলে মাটির এই সৃষ্টি থেকে তো আমরা ফিতনা ফাসাদ ও রক্তের ঘ্রাণ পাচ্ছি এমনটাও তো হতে পারে তারা জমিনটাকে ফিতনা ফাসাদ ও মন খারাপি দ্বারা ভরে দেবে হে পরওয়ারদিগার আপনার এমন সিদ্ধান্তের হিকমত কি রব্বুল আলামিন পূর্বে তাদের আদম শিক্ষা দিয়েছিলেন যে খালিক বা সৃষ্টিকর্তার কোন কাজের ক্ষেত্রে মাখলুক বা শ্রেষ্ঠ জীব তৈরি করে কোন সিদ্ধান্ত নেবে না তাদের সামনে বাস্তব হালত উত্থাপনের পূর্বে সংশয়বাদী হবে না আর তারা রব্বুল আলামিনের পবিত্রতায় বর্ণনা করত কিন্তু রব্বুল আলামিন সেসব হাকিকত সম্পর্কে অবহিত সব সম্পর্কে তোমরা অবহিত তোমরা যা জানো না তা জানেন কে আলোচনা বলেন তা জানেন কে আমরা যা জানি না তা জানেন কে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 30 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন ওয়া ইন ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন নিশ্চয় আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই রব্বুল আলামিন কিন্তু বলতে পারতেন ইন্নী জা'ইলুন ফিল মাসাজিদি খলিফা আমি মসজিদে খলিফা বানাতে চাই রব্বুল আলামিন বলেন আমি এটা বলিনি রব্বুল আলামিন কিন্তু বলতে পারতেন ইন্নী জা'ইলুন ফিল মাদারিসি খলিফা আমি মাদ্রাসায় খলিফা বানাতে চাই রব্বুল আলামিন কিন্তু বলেননি রব্বুল আলামিন কিন্তু বলতে পারতেন ইন্নী জা'ইলুন ফিল খানকা খলিফা আমি খানকায় খলিফা বানাতে চাই রব্বুল আলামিন বলেন আমি একটা কথা বলিনি আমি বলেছি ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা আমি আমার খলিফাদেরকে জমিনে পাঠাতে চাই ফেরেশতারা যখন এটা শুনলো ফেরেশতারা কি বলল ফেরেশতারা বলল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে রক্তপাত করবে ওয়া নাহনু সাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক আমরা তো আপনার তাসবিহ পাঠ করছি আপনার পবিত্রতা বর্ণনা করছি রব্বুল আলামিন বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা জানি তোমরা তা জানো না সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের শিক্ষা ও ফেরেশতাদের ক্ষমতা প্রকাশ ফেরেশতারা এসব রব্বুল আলামিনের সঙ্গে বাদানুবাদ কিংবা মুনাজারার উদ্দেশ্যে বলেছিলেন না বরং সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টির কারণ জানতে চেয়েছিলেন কারণ তারাও জানেন মৃত্তিকা হতে শ্রেষ্ঠ মাখলুককে রব্বুল আলামিন ওয়াজাদা খলিফা বানাননি নিঃসন্দেহে এর পিছনে হিকমত রয়েছে এর
পিছনে যার হিকমত রয়েছে তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। আর এই প্রচন্ড হিকমতের গূঢ় রহস্য অনুধাবন করতে তারা এসব বলেছিলেন। আর রব্বুল আলামিন হাতে কলমে তাদের সব প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলেন, কেননা তাদের প্রশ্ন উত্থাপন ব্যতীত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের তুচ্ছতায় বোঝাচ্ছিল। তাই রব্বুল আলামিন এমন পন্থা অবলম্বন করলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। আর তারা কেবল রব্বুল আলামিনের প্রকৃষ্ট হিকমত অনুধাবনে ক্ষান্ত না থাকেন, বরং সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের উত্তরতার স্বীকৃতি, তাদের অক্ষমতা রব্বুল আলামিনের হুকুম মাথা পেতে মেনে নেন। তাহলে রব্বুল আলামিন যখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে মহান সিফাত দিলেন, তারা সৌভাগ্যমণ্ডিত করে ফেরেশতাদের নিকট পাঠালেন আর তাদের জিজ্ঞেস করলেন, তোমরা এই সম্পর্কে কি জানো? তারা এই সম্পর্কে অজ্ঞ ছিল, ফেরেশতারা এই সম্পর্কে মূর্খ ছিল। তো রব্বুল আলামিনের প্রতি নৈকট্যতার কারণে তারা বুঝে গেল এর দ্বারা আমাদের পরীক্ষা করা উদ্দেশ্য না, তাছাড়া আমাদের আমাদের এই জ্ঞান কবেই বা শিক্ষা দেওয়া হলো যে আমাদের পরীক্ষা করা হবে, বরং এর দ্বারা তো খিলাফত অপ্রতিষ্ঠিত হওয়ার উপযুক্ততা প্রমাণ করা হচ্ছে। কেননা তা অধিক তাসবিহ তাহলিল ও পবিত্রতা বর্ণনার উপরে সীমাবদ্ধ না, বরং তার ভিত্তি রব্বুল আলামিনের মহান সিফাত বিলিমের উপরে। এজন্য ইচ্ছা শক্তি, কুদরত, সক্ষমতা ভিন্ন শব্দে বলতে গেলে জমিনের কর্তৃত্ব, শাসন এর ব্যতীত অসম্ভবই। তাহলে রব্বুল আলামিন যখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামকে মহান ইলম দ্বারা সৌভাগ্যমণ্ডিত করলেন, তখন এই জমিনে এই পৃথিবীতে শাসক হওয়ার উপযুক্ত সে না আমরা? অবশ্যই সে, কারণ তাকে তিনি জ্ঞান দান করেছেন তিনি কে? আল্লাহ।